কি সুন্দর, এত সুন্দর, মানে জাস্ট অসাধারণ। আপনারা যে কোনো একজন বা দুইজন যারা পারেন তারা করেন, আমরা পারি না কেউ। আমরা কেউই পারি না। আসলে মনে হচ্ছে মিনি বিচ। তো আমরা এখন সিএনজিতে করে পলয়েল রিসোর্টে যাওয়ার জন্য রওনা দিলাম। এখান থেকে একদমই কাছে, যেতে হয়তো 5 মিনিটের মতো সময় লাগবে। চলে আসছি আমরা পলয়েল রিসোর্টে। এখানে সব ফর্মালিটিস শেষ করে আমরা চেক ইন করে নিলাম। ওই যে সুন্দর সুইমিং পুল দেখা যাচ্ছে। আমরা যখন সুইমিং করতে আসবো তখন ভেতরটা দেখাবো। আর এখন আমরা রুমের দিকে যাচ্ছি। এখানে থাকার জন্য পাশাপাশি কয়েকটা কটেজ আছে, যেগুলোর সামনে খুবই সুন্দর কাপ্তাই লেক ভিউ। এগুলোর মধ্যে কাপল কটেজও আছে, ফ্যামিলি কটেজও আছে। আমরা আজকে 3 জন আসছি, তাই আমরা ফ্যামিলি কটেজটা বুক করে আসছি। আমাদের কটেজের নাম হচ্ছে ম্যাগনেলিয়া। এখান দিয়ে যাও। কেন? ও, আমি ভাবছিলাম ওই দিক দিয়ে ঢুকতে হবে। ঢুকতেই একটা সিঙ্গেল রুম। কাপলের সাথে যে সিঙ্গেল আসবে তার এখানে থাকতে হবে। এসি আছে, টিভি আছে, সিঙ্গেল একটা বেড। আর এটা হচ্ছে আমাদের রুম। ও, রুমটা কি সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর একটা বড় রুম, পরিষ্কার করে গুছানো। এসি আছে, টিভি আছে, বড় একটা কাপল বেড, সোফা। এদিকটায় কর্নারে কাপ পিরিচ রাখা, সাথে ওয়াটার হিটার। আচ্ছা, আমরা তো 3 জন, এখানে 2টা কাপ পিরিচ দেওয়া। ও, পানির বোতলও একটাই দেওয়া ছিল। এখানে জায়নামাজ রাখা আর অ্যারোসল। একটা মিনি ফ্রিজ আছে। ফ্রিজটা দেখে চলতেছে। হ্যাঁ, চলে। এখানে এক্সট্রা বালিশ দেওয়া। একটা ফোন আছে যেখানে প্রয়োজনীয় নাম্বারগুলো লেখা। আর এদিকটায় হচ্ছে ওয়াশরুম। মেবি মাত্র ক্লিন করে গেছে, এখনো ভিজা নিচে। শাওয়ার নেওয়ার আলাদা জায়গা। ব্রাশ 2টা, সবই 2টা করে দেওয়া। ফ্যামিলি কটেজ তো আসলে 3 জনের, যে সিঙ্গেল আসবে তার জন্য আসলে কিছুই নেই। এই রুমের উইন্ডো ভিউ, ওয়াও, দেখো সুন্দর লাগতেছে ভিউটা, না? হ্যাঁ, সবার ভিউ আছে ফ্যামিলি কটেজে। আর আমাদের রুমের উইন্ডো ভিউ দেখো। এটা হচ্ছে আমাদের রুমের উইন্ডো ভিউ। ওয়াও। সো বিছানা থেকে শুয়ে আমরা পাবো এরকম ভিউ। মানে সারাদিন আর কোনো অ্যাক্টিভিটি না করলে হবে, এখানে বিছানায় বসে বসে ভিউ দেখতে খারাপ লাগবে না। আর সবচেয়ে সুন্দর বারান্দাটা দেখাই। কি সুন্দর, এত সুন্দর, মানে জাস্ট অসাধারণ। এই বারান্দায় সারাদিন বসে থাকতে ইচ্ছা করতেছে আমার এখন। মনে হচ্ছে আমরা পানিতে ভাসতেছি। আসলে ইদানিং বৃষ্টি হওয়াতে এত দূর পর্যন্ত পানি চলে আসছে হয়তো, কারণ আমি অন্যদের ছবিতে আগেও দেখছি যে পানি রুম থেকে আর একটু দূরে থাকে। আর এই রুমের পাশে এটা হচ্ছে ভিআইপি কটেজের ব্যালকনির সাথে অ্যাটাচ করা। আর দূরে ওই যে সুন্দর ব্রিজটা দেখা যাচ্ছে, সেটা পলয়েল পার্কে ঘুরতে আসা সব ভিজিটরদের জন্য ওপেন। এই ভিআইপি কটেজটা আমরা নিতে চেয়েছিলাম, বাট আপাতত নাকি ওটার বুকিং নেওয়া বন্ধ। এজন্য আমরা একটু আফসোসও করেছিলাম, কারণ প্রাইসিংয়ে খুব একটা পার্থক্য নেই। আমাদের 3 জনের ফ্যামিলি কটেজে পার নাইট রেন্ট হচ্ছে 8,000 টাকা, আর ওই ভিআইপি কটেজের কস্ট হচ্ছে পার নাইট 10,000 টাকা। আর এছাড়াও কাপল কটেজ আছে পার নাইট 6,000 টাকা।
এই প্রাইসগুলো সিজন ভেদে সামনে চেঞ্জও হতে পারে, তাই আপনারা কেউ যদি এখানে বুক করতে চান ওনাদের ফেসবুক পেজে যোগাযোগ করে কারেন্ট প্যাকেজ সম্পর্কে জেনে নিতে পারবেন। চলে আসছি আমরা এখন রিসোর্টের সুইমিং পুলে। গতকালই নাকি এখানকার পানি পরিষ্কার করা হয়েছে, তাই পানি ভালোই ক্লিন। এই পুলের ভিউটা বেশি জোস, সামনে বিশাল কাপ্তাই লেকের অসাধারণ সুন্দর ভিউ। এই ভিউ এর জন্যই বেশি ভালো লাগতেছে আসলে জায়গাটা। পুলের এক সাইডে এদিকে মহিলা পুরুষদের জন্য সেপারেট দুইটা ওয়াশরুম আছে চেঞ্জিং এর জন্য, ওইদিকে শাওয়ারের ব্যবস্থা আছে। আর অপোজিট সাইডে ওখানে হলো বসার জায়গা, আর ওটা হলো ছোট একটা ক্যাফে যেখানে মোটামুটি কম প্রাইসে অনেক রকমের জুস পাওয়া যায়। এখানে যদি কটেজে না থেকে কেউ শুধু সুইমিং করতে আসেন সেক্ষেত্রে 200 টাকা দিয়ে টিকিট কিনতে হবে 1.5 ঘন্টার জন্য। এছাড়াও আরো কিছু রুলস আছে এখানে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। রেডি 1 2 3 সাঁতার পারে বলে পারে না, এটা কি মানে আজব না? সাঁতার দিয়ে আসতেছে বলে পারি না। ডুবতে ডুবতে দেখি। আমি ভাসছি। ধরেছি। Just time. তোমার কোনটা? আমার লালটা। বাবা মাঝখানে? না। কেমন? আনারসের মতো। ম্যাডাম নেন আপনার জুস। ঠান্ডা, মজা লাগবে। চলে আসলাম আমরা এখানকার রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে। আচ্ছা, এটা কিন্তু অর্ডার আমরা সকাল 9টার সময় দিয়ে রাখছিলাম। ওনারাই আমাদের সকাল 9টায় কল করে লাঞ্চের অর্ডারটা আগে থেকেই নিচ্ছিল, কারণ এখানে আগে অর্ডার না করলে সব খাবার পাওয়া যায় না। আগে বলে রাখাতে আমাদের খাবারও রেডি, আর যেখানে আমরা খেতে বসলাম তার সামনে এই যে এরকম ভিউ। এটা হলো মিক্স ভর্তা, এটা হলো চিকেন, আর এখানে ডাল, ওইটা হলো চাপিলা ফ্রাই, ফেমাস চাপিলা মাছটা। হ্যাঁ, রাঙামাটিতে সব দোকানই বলতেছে এই চাপিলা ফ্রাইটা এখানে ফেমাস বেশি। লেকের মধ্যে মাছটা। হ্যাঁ, লেকের থেকে ধরা নাকি এই চাপিলাগুলো। আমাকে কত দিবা ভাই, তুমি নাও। চিকেনটা খুব একটা ডিফারেন্ট না আমাদের মানে ঢাকার থেকে, বাট যে ঝোলটা অনেক গ্রেভি আর ঠিক, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি চিকেনের টেস্ট একটু হলেও এনহ্যান্স করতেছে। আদার দেন দ্যাট এটা হচ্ছে খুবই মানে আমাদের নর্মাল চিকেন। চাপিলা ফ্রাইটা মজা লাগতেছে আমাদের। চাপিলা ফ্রাইটা মজা, এখানকার কাপ্তা লাগে, তো এটা অ্যাকচুয়ালি বেশি টেস্টি বলতে গেলে। তোমার কেমন লাগলো ফ্রাইটা? চাপিলা ফ্রাইটা আমার খুব ভালো লাগতেছে, ঢাকায় গেলে মিস করবো এটা। আর আমার মিক্সড ভর্তাটা খুবই মজা লাগছে। তো আমাদের এখানে 3 জনের লাঞ্চ করার পর টোটাল বিল আসলো 1020 টাকা। এখানে আমাদের রাতের খাবারটা আগে অর্ডার করে যেতে হবে। তো রাতের জন্য কি কি খাবার অর্ডার করলাম? তো আমরা 3 জনের জন্য অর্ডার করলাম ফিশ ব্রিড। এটা আমাদের তেলাপিয়া মাছ দিবে। এক একটা তেলাপিয়া মাছ এখানে 1 কেজি বা এর চেয়ে বড় হতে পারে। আচ্ছা। আর দিচ্ছি হলো বসনিয়া রুটি।